আসসালামু আলাইকুম। মেহেদী হাসান হৃদয় তো খেলা শুরু করে দিছে। একটু কনফিউশন ছিল যে ছেলেটা এখনো মাঠে নামছে না কেন? সবই তো রেডি। প্লেয়াররা রেডি, মাঠ রেডি, দর্শক রেডি, স্টেডিয়াম রেডি, সব রেডি। কিন্তু মেহেদী হাসান হৃদয় অ্যাজ এ ক্যাপ্টেন সে মাঠে কেন নামছে না? সে কেন দেরি করছে? তার এই দেরি নিয়ে সবাই কিন্তু অলরেডি কটাক্ষ পর্যন্ত করা শুরু করছে যে এত বড় একটা ইম্পর্টেন্ট ম্যাচ আর সে মাঠে নামতে দেরি করছে। বলছি বরবাদের কথা। অ্যাজ এ টিম, বরবাদকে যদি আমি টিম মনে করি, অ্যাজ এ টিম, এই টিমের ক্যাপ্টেন তো মেহেদী হাসান হৃদয় এবং এই টিমের কোচ হচ্ছে এই টিমের প্রডিউসার, আর শাকিব খান হচ্ছে এই টিমের স্টার প্লেয়ার, স্ট্রাইকার বলতে পারেন, মেসি বলতে পারেন। তো বরবাদের মেসি হচ্ছে শাকিব খান। শাকিব খানকে দেখার জন্যই তো যাবে সবাই হলে। এখন খেলা শুরু করে দিচ্ছে, থাম্বনেলটাও আমি এটাই দিলাম যে খেলা শুরু করে দিলেন মেহেদী হাসান হৃদয়। বলে একটা শট দিয়ে দিছে। সেই শটটা হচ্ছে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে, মানে সোশ্যাল মিডিয়ায় সে একটা পোস্ট করেছে। যেই পোস্টে সে একটা ওই যে রোলস রয়েস, বরবাদের রোলস রয়েস সেই গাড়ির, মানে ওই যে ফার্স্ট লুকটা দিছিল, ফার্স্ট লুকে যে পোস্টারটা দিছিল, সেই পোস্টারের একাংশ, এবং সেই একাংশটা হইতে পারে এরকম যে এডিটিং প্যানেলে যে স্ক্রিনটা দেখা যাচ্ছে, সেই স্ক্রিনের একটা মানে স্টিল শট, এবং স্ক্রিনটা কত সেকেন্ডে শেষ হয়েছে সেই সেকেন্ডটা দিয়ে একটা ছবি মেহেদী হাসান হৃদয় পোস্ট করছে। এখন এই ছবিটার মধ্যে আমার কাছে দুইটা জিনিস আছে টেনশনের, সেটা আমি পরে বলতেছি। তার আগে তার খেলা শুরু নিয়ে আলাপ করে নিই। দেখেন, এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে পোস্টে, মানে সিনেমা রিলিজের পরে মেহেদী হাসান হৃদয় পাবলিসিটির ব্যাপারে কি কি কাজ পদক্ষেপ সে নিতে পারে। হেলিকপ্টারের বিষয়টা বলছিলাম, রিভার ক্রুইজের বিষয়টা বলছিলাম। তো যাই হোক, তাদের এইটার বাইরে তাদের হয়তো অন্য কোনো প্ল্যান থাকতে পারে, করুক, তারা যে কোনো প্ল্যানই করুক, সব প্ল্যানই স্বাগত জানাচ্ছি। তো প্যানেলে বসে দেখেন, বরবাদের হাইপটা চিন্তা করে দেখেন, টিজারের একটা স্টিল ছবি সে দিছে ফেসবুকে, দিয়া বলতেছে যে 0.1.44 স্টে টিউন পরে ফায়ারের হ্যাশট্যাগে রোমান্স অ্যান্ড ভায়োলেন্স, মেগা স্টার শাকিব খান বরবাদ রিয়েল এনার্জি প্রোডাকশন। ওকে ফাইন, মানে এই সিনেমাটা যে রোমান্স থাকবে, ভায়োলেন্স থাকবে সেটা বলছেন, এবং আগুন আগুন হবে বিষয়টা। ওকে, সেটা বুঝছি। এখন 1 মিনিট 44 সেকেন্ড মানে যে এটা টিজারের ব্যাপ্তি, এটা তো কারো বোঝার বাকি নাই। তবে মেহেদী হাসান হৃদয়ের খেলাটা হবে ওইখানেই, যে আমরা যেটা বুঝতেছি এটা 1 মিনিট 40 সেকেন্ড মানে টিজার, আসলে সেটা না, আসলে অন্য কিছু। এইটা যদি মেহেদী হাসান হৃদয় প্রমাণ করতে পারে, তাহলে বোঝা যাবে যে মেহেদী হাসান হৃদয় রিয়েল প্লেয়ার। দেখা গেছে ভাই, টিজারটা আসলে 1 মিনিট 44 সেকেন্ড না, টিজারটা আসছে আগামীকাল, কোন একদিন, আগামীকালকে বা পরের দিন, যে কোনো দিন আসবে, যেদিন আসবে সেদিন 1টা 44 মিনিটে, 1টা 44 মিনিটে আসবে। এরকম যদি হয়, বা অন্য একটা কিছু মিন করে যে 1:44, যদি আমরা সাধারণ দৃষ্টিতে আমরা ভাবতেছি এটা টিজার, টিজারের ব্যাপ্তি 1 মিনিট 40 সেকেন্ড, কিন্তু আমাদের ভাবনাটাকে মেহেদী হাসান হৃদয় যদি ঘুরাই দিতে পারে, যদি সে প্রমাণ করতে পারে আমরা যেটা ভাবছি 1:44 1 মিনিট 40 সেকেন্ডের টিজার, এটা এটা না, অন্য কিছু, তাইলে বোঝা যাবে যে মাল আছে এখানে, এবং সে নিজেও একটা মাল। সে একটা চমক কিন্তু সে একটা লুকেই দিয়ে দিল
যাই হোক, এবার আমি আসি হচ্ছে গিয়ে এই ছবিটা দেখে যেই বিষয়টা আমার কাছে একটু টেনশন লাগতেছে সেটা হচ্ছে যে মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে যখন আমার কথা হয়েছিল তখন বলছিল এই সিনেমাটা শুট হচ্ছে একটা স্পেশাল রেশিওতে। আমরা নরমালি যে স্ক্রিন দেখি, থাম্বনেল দেখি, আপনারা একটু খেয়াল করেন এখানে যে ছবিটা মেহেদী হাসান হৃদয় দিছে তার ওয়ালে, সেই ছবিটা একটু চতুষ্কোণ আকারের। এটা কিন্তু ওই যে আমরা আমরা যেরকম ভিডিও পোস্ট করি, যখন আমরা সিনেমা যখন ভিডিও পোস্ট করি যখন ইউটিউবে, তখন 16:9 রেশিওতে 16:9 রেশিওতে আমরা ইয়ে করি, ভিডিও পোস্ট করি। আর হচ্ছে গিয়ে যখন আমরা ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করি তখন আমাদের সেই ভিডিও রেশিও থাকে 1:1, 1:1। আর যখন নর্মালি একটা স্ট্যান্ডার্ড যে ইয়েটা থাকে, রেশিও থাকে, সেটা হচ্ছে 4:3। মানে এটা হচ্ছে ভিডিওর রেশিও। ভিডিওটা এরকম থাকবে, এটা এরকম থাকবে, নাকি একেবারেই যেটা আমরা ফেসবুকে যেটা আমরা দেখি সেটা হচ্ছে গিয়ে 9:16 রেশিও। মানে মোবাইলটা আমরা যদি লম্বা করে ধরি তাহলে যেটা রেশিও এটা হচ্ছে 9:16। আর মোবাইলটা যদি আমরা এভাবে আওড়া করে ধরি তাহলে যে রেশিওটা সেটা হচ্ছে 16:9। কিন্তু এই 1:4:4 এটাতে যদি সে রেশিও বুঝায় দেয় যে যেই রেশিওতে সে সিনেমাটা শুট করেছে, নর্মালি আমরা যেই রেশিওতে সিনেমা হলে সিনেমা দেখে অভ্যস্ত আমাদের দেশে, সেই রেশিওতে কিন্তু সে সিনেমা শুট করে নাই। সে কিন্তু সিনেমা শুট করছে একটা ডিফারেন্ট রেশিওতে, যেটা ইন্টারন্যাশনাল ক্যামেরাম্যানরা যে রেশিওটা ব্যবহার করে, হলিউডে যে রেশিওতে মুভি শুট হয়। তাইলে আপনারা চিন্তা করে দেখেন মেহেদী হাসান হৃদয় কতটা অ্যাডভান্স থট নিয়ে সে বসে আছে। এখন আমরা ভাবতেছি সে এটা বোধহয় 1.44 মানে হচ্ছে টিজারের ব্যাপ্তি 1 মিনিট 40 সেকেন্ড। আবার আমি যদি ভুলও হইতে পারি, আবার সঠিক হইতে পারি, যে সে এটা তার ফ্রেমের রেশিওটা দিছে। সে যে একটা ডিফারেন্ট ফ্রেম নিয়ে সিনেমা আনতেছে, সেই ফ্রেমটাকে সে পরিচয় করে দিছে। আপনারা দেখেন এই যেই ছবিটা সে ফেসবুকে প্রকাশ করছে, এই ছবিটা কিন্তু নর্মালি দুই পাশে কাটা। ছবিটা যেভাবে আসছে তার দুই পাশে, ফ্রেমের দুই পাশে কিন্তু কাটা, দুই পাশে অন্য একটা কালার মার্ক করা। এবং পুরো যে পোস্টারটা শাকিব খানের ইয়ে করছিল, রিভিল করছিল, সেই পোস্টারে হচ্ছে গিয়ে এই গাড়ির উপরেই কিন্তু শাকিব খান বসা ছিল। তাইলে যেভাবে মেহেদী হাসান হৃদয় ছবিটা দিছে সেইভাবে যদি এই স্ক্রিনটা হয় কেমন হবে আপনারা একটু বলেন তো। আপনারা একটা সিনেমা দেখতেছেন, সেই সিনেমার স্ক্রিনটা হঠাৎ করে চেপে গেছে সাইড দিয়ে, কিন্তু সবই দেখতে পাচ্ছেন, কিন্তু আপনাদের দেখার যে ফিল, সেই ফিলে কোনো পরিবর্তন আসবে কিনা, বা আপনারা এটা অনেকেই একটা জিনিস খেয়াল করে দেখবেন এটা কেন করা হয়। আমার ধারণা সেটা হচ্ছে যে নেটফ্লিক্স বা অ্যাপে যে যারা ভিডিও দেখেন, সিনেমা দেখেন, তারা কিন্তু ল্যাপটপে বা মোবাইলে বসে দেখেন। তখন এই রেশিওটা কম্পিটেবল করার জন্য একটা ঝামেলা হয়ে যায়। এই যে 1.44 এটা যদি ওইটা হয়, রেশিও হয়, ওই রেশিওটা হওয়ার কথা না। কেন কথা না? কারণ হচ্ছে যে 1 এর আগে একটা জিরো বসাইছে। নরমালি টাইমের আগে জিরো বসায়, যে আমরা 1 মিনিটের আগে 1.44, একের আগে 12 হইতে পারে, একের আগে একের আগে 1 দিয়ে 11 হইতে পারে, একের আগে 2 দিয়ে 21 হইতে পারে, 21 মিনিট। ঠিক আছে, কিন্তু 1 মিনিট 44 সেকেন্ড এটা বোঝানোর জন্য আবার 0.1 কেন ব্যবহার করতে হবে? আমি তো 1.44 দিয়েও বুঝাইতে পারি 1 মিনিট 40 সেকেন্ড। আবার রেশিওটাও যদি আমি বুঝাইতে চাই তাহলে 0.1:44 কেন ওই স্ক্রিন রেশিও বুঝাইতে হবে? কনফিউশনটা আরো আছে। সেই আরেকটা কনফিউশন হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম সময়ে সময়ের বুঝাইতে, যে একটা ঘড়ির সময় বুঝাইতে আমরা একের আগে জিরো দিই, যে একের আগে জিরো তখন দেই যখন ঘড়ির সময় বোঝায় যে 1:44 বাজে। তো এই এই বিষয়টাও এখনো খুব বেশি ইয়ে না।
ব্যবহার যে করে সবাই তা না। এখন মানুষ ওই একটা ঘড়ির টাইমের উপরে শুধু 0.1 এটা আসে। তো ঘড়ির টাইম বলেন, এডিটিং প্যানেলের টাইম বলেন, আর এটার ব্যাপ্তি বলেন, তিনটাই কিন্তু এটা আসলে সময়ই বুঝাইতেছে। এই তিনটার জায়গা থেকে সময় বুঝাইতেছে। তো সেই জায়গা থেকে ধরেই নিচ্ছি এটা আসলে টিজারের ব্যাপ্তিকাল। আবার ওইভাবে যদি মেহেদী হাসান হৃদয় যেটা বলছে যে তার ফ্রেমটা হবে এরকম, তো সেই ফ্রেমটা কি 1.44 এটা হয় কিনা আমি জানি না। হওয়ার সম্ভাবনা নাই, কারণ ওইটা 4:2 সামথিং হবে। তো আসলে মানে হিসাব নিকাশ যাইতেছে আমাদের, আমরা সাধারণভাবে যেটা চিন্তা করতেছি, আমাদের সাধারণ হিসাব নিকাশ যাইতেছে এটা টিজারেরই ব্যাপ্তিকাল। কিন্তু সে অসাধারণভাবে যদি কিছু একটা প্রমাণ করতে পারে তাইলেই কিন্তু খেলাটা জমে যাবে। আর প্রথম পাসেই যদি খেলাটা জমে যায় তাইলে দর্শক ওই যে বসবে স্টেডিয়ামে খেলা দেখতে, ওইখান থেকে খেলা শেষ না কইরা আর বেরোবে না। তার মানে হলে যে ঢুকবে সিনেমা দেখতে, সিনেমা শেষ না করে হয়তো ইন্টারভেলে ইয়েতেও যাবে না, ওয়াশরুমেও যাবে না, সে পুরো সিনেমা শেষ করে তারপরে হল থেকে বেরোবে। যাই হোক, মেহেদী হাসান হৃদয় যেটাই দেখাক, যেটাই বলতে চাক, আহ, তার স্টার্টিংটা আমার ভালো লাগছে, পাবলিসিটি প্রমোশনের স্টার্টিংটা। তো এই ধরনের প্রমোশন কৌতূহল জায়গায় যে প্রমোশন গুলা, যে আসলে এটা কি, এই এই ধরনের প্রমোশনটা বেশি ইফেক্টিভ, কারণ এটা নিয়ে মানুষ বেশি আলাপ করে। আমি যদি বুঝাই যাই এটা কি, তাহলে এটা নিয়ে আমি যতটা না আলাপ করব, আমি যদি এটা না বুঝি এটা কি, তখন এটা নিয়ে আলাপ একটু বেশি হবে। সে বেশি আলাপটাই হচ্ছে, আমিও বোধহয় একটু বেশি আলাপ করে ফেলতেছি। ঘটনা কি হবে সেটা তো পরবর্তী সময়ে বোঝা যাবে, সে আসলে টিজার দিচ্ছে না রেশিওটা বুঝাইছে। আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিন যে আপনারা কি ভাবছেন এটা নিয়ে। সে কি এটা দিয়ে টিজারের ব্যাপ্তিকাল বুঝাইছে না অন্য কিছু বুঝাইছে? যদি অন্য কিছু বুঝাই থাকে সেটা কি বুঝাইছে?